নমস্কার বন্ধুরা। আমাদের চারপাশের সমাজে একটি খুব অদ্ভুত এবং ভুল ধারণা প্রচলিত আছে। ধারণাটি হলো বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে 30 পার হওয়ার পর বা 40-50 বছর বয়সে মহিলাদের শারীরিক বা মানসিক আকাঙ্ক্ষা, প্রেম বা রোমান্সের ইচ্ছা বোধহয় একদম শেষ হয়ে যায়। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে 30 থেকে 70 বছর বয়সী নারীদের আবেগ, অনুভূতি এবং অন্তরঙ্গতার আকাঙ্ক্ষা অনেক বেশি পরিণত, গভীর এবং তীব্র হয়। 20 বছর বয়সের চঞ্চলতা হয়তো তাদের মধ্যে থাকে না, কিন্তু তাদের মনের ভেতরে থাকে এক সুপ্ত সমুদ্র। সমস্যা হলো, আমাদের সামাজিক কাঠামোর কারণে বয়স্ক মহিলারা তাদের মনের এই তীব্র ইচ্ছা বা শারীরিক আকাঙ্ক্ষার কথা সরাসরি মুখে বলতে পারেন না। তারা ভয় পান সমাজ কি বলবে, মানুষ কি ভাববে। কিন্তু তারা যখন কোনো পুরুষের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন বা তাদের মনে রোম্যান্টিক ও শারীরিক আকাঙ্ক্ষা জাগ্রত হয়, তখন তারা অবচেতনভাবেই এমন কিছু ইশারা বা সংকেত দেন যা কোনো পুরুষের পক্ষে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রমাণিত ইশারার কথা শেয়ার করব, যা দেখলে আপনি 100% নিশ্চিত হতে পারবেন যে ওই নারী আপনার প্রতি শারীরিকভাবে এবং মানসিকভাবে তীব্র আকর্ষণ অনুভব করছেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্টের সাথে আমি মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। আর হ্যাঁ, শেষের সতর্কতা অংশটি না দেখলে আপনি হয়তো বড় কোনো ভুল করে বসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে অত্যন্ত স্পষ্ট ইশারাটি আপনি লক্ষ্য করবেন, সেটি হলো তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা এবং আপনার সাথে তার শারীরিক নৈকট্য তৈরি করার চেষ্টা। একজন পরিণত বয়সের নারী যখন আপনার প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন তিনি বাচ্চাদের মতো সরাসরি প্রপোজ করবেন না, বরং তিনি তার শরীরের ভাষাকে এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনি তার মনের কথা বুঝতে পারেন। কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখবেন, তিনি যখন আপনার সাথে কথা বলেন, তখন তিনি আপনার কতটা কাছাকাছি দাঁড়ান বা বসেন। সাধারণ পরিচিত মানুষের সাথে আমরা সবসময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি, যাকে মনোবিজ্ঞানের ভাষায় পার্সোনাল স্পেস বলা হয়। কিন্তু ওই নারী যদি অবচেতনভাবেই আপনার সেই পার্সোনাল স্পেসে ঢুকে পড়েন, তবে তা একটি বড় সংকেত। কথা বলার সময় তিনি হয়তো আপনার দিকে একটু বেশি ঝুঁকে থাকবেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো স্পর্শ। এটি কোনো খারাপ বা জোরপূর্বক স্পর্শ নয়, এটি খুব আলতো, স্বাভাবিক কিন্তু অর্থবহ। যেমন ধরুন, কোনো মজার কথায় হাসতে হাসতে আপনার হাতে বা কাঁধে হাত রাখা, রাস্তা পার হওয়ার সময় আপনার হাত শক্ত করে ধরা, আপনার জামার কলার বা বোতাম ঠিক করে দেওয়া, অথবা আপনার চুল থেকে কিছু একটা সরিয়ে দেওয়ার বাহানায় আপনাকে ছোঁয়া। মনোবিজ্ঞানীরা বলেন, মানবদেহে অক্সিটোসিন এবং ডোপামিন নামের হরমোন রয়েছে। যখন কোনো নারী কারো প্রতি শারীরিক ও মানসিকভাবে প্রবল টান অনুভব করেন, তখন এই হরমোনগুলোর নিঃসরণ বেড়ে যায়। এর ফলে তার অবচেতন মন চায় ওই কাঙ্ক্ষিত মানুষটির সংস্পর্শে থাকতে। বয়স বাড়ার সাথে সাথে নারীদের আত্মবিশ্বাস বাড়ে, তাই 30 বা 40 ঊর্ধ্ব নারীরা এই স্পর্শের মাধ্যমে নীরবে সম্মতি বা গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন। এটি আসলে তাদের মনের ভিতরে জমে থাকা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ধরুন, আপনি আপনার কোনো এক নারী কলিগের সাথে বা পরিচিত কারো সাথে চা খাচ্ছেন। হঠাৎ তিনি তার চায়ের কাপটি আপনার কাপের একদম কাছাকাছি রাখলেন, অথবা কথা বলতে বলতে তিনি নিজের চুল নিয়ে খেলছেন, গলার কাছে হাত দিচ্ছেন এবং বারবার আপনার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু কাকতালীয় নয়। তিনি আসলে চাচ্ছেন আপনি তার এই ইশারাগুলো নোটিস করুন এবং পরবর্তী পদক্ষেপ নিন। দ্বিতীয় যে ইশারাটি সবচেয়ে বেশি শক্তিশালী এবং নিশ্চিত, সেটি হলো তিনি সবসময় আপনার সাথে একান্ত সময় বা প্রাইভেসি খোঁজার চেষ্টা করবেন এবং তার কথাবার্তার ধরন সম্পূর্ণ বদলে যাবে। একজন পরিণত বয়সের নারী যখন শারীরিক বা মানসিকভাবে আপনার সান্নিধ্য কামনা করেন, তখন তিনি ভিড়ের মধ্যে আপনার সাথে খুব সাধারণ আচরণ করবেন, কিন্তু সুযোগ পেলেই তিনি চাইবেন যাতে আপনারা দুজন সম্পূর্ণ একা থাকতে পারেন। কিভাবে বুঝবেন? তিনি হয়তো এমন সব পরিস্থিতিতে আপনার সাহায্য চাইবেন যেখানে আপনারা দুজন ছাড়া আর কেউ থাকবে না। যেমন, আমার ল্যাপটপটা একটু ঠিক করে দেবে, আজ সন্ধ্যায় আমার বাসায় আসো, অথবা আজ খুব একা লাগছে,
চলো না কোথাও দুজন মিলে ঘুরে আসি বা কফি খাই। সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে তার কণ্ঠস্বরে। আপনারা যখন একা থাকবেন তখন তার গলার স্বর আগের চেয়ে অনেক বেশি নরম, নিচু এবং কিছুটা ভারী হয়ে যাবে। তিনি আপনার সাথে খুব ব্যক্তিগত বিষয় শেয়ার করতে শুরু করবেন। তার বর্তমান সম্পর্কের হতাশা, তার একাকিত্ব, তার না পাওয়া ইচ্ছাগুলো নিয়ে কথা বলবেন। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক এবং বায়োলজিক্যাল কারণ রয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলছে 30-এর পর থেকে নারীদের সেক্সুয়াল পিক বা শারীরিক চাহিদার চূড়া শুরু হয়। আর 40-50 বছর বয়সে যখন নারীদের মেনোপজ বা পিরিয়ড বন্ধ হওয়ার সময় কাছে আসে, তখন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায়, কিন্তু টেস্টোস্টেরন হরমোনের প্রভাব তুলনামূলকভাবে বেড়ে যায়। এর ফলে এই বয়সে অনেক নারীর শারীরিক চাহিদা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায়, কিন্তু সামাজিক কারণে তারা সেটা প্রকাশ করতে পারেন না। তাই তারা ইমোশনাল ভালনারেবিলিটি বা আবেগের দিক থেকে নিজেকে দুর্বল হিসাবে উপস্থাপন করেন। তিনি আপনাকে বোঝাতে চান যে তার জীবনে একজন পুরুষের খুব প্রয়োজন, যে তাকে বুঝবে, তাকে সময় দেবে এবং তার শারীরিক ও মানসিক শূন্যতা পূরণ করবে। মাঝরাতে হঠাৎ তার মেসেজ আসা, কি করো, ঘুম আসছে না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন ঘুম আসছে না, তখন তিনি হয়তো বলবেন, জানি না, খুব একা লাগছে, কেউ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারে। এই একা লাগা শব্দটি আসলে একটি রূপক। তিনি আপনাকে তার ব্যক্তিগত স্পেসে, তার জীবনের সেই শূন্যস্থানে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি চাচ্ছেন আপনি তাকে সঙ্গ দিন। বন্ধুরা, আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত, কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং নৈতিক দিক রয়েছে যা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত, সম্মতি বা কনসেন্ট হচ্ছে যে কোনো সম্পর্কের প্রথম শর্ত। একজন নারী আপনার সাথে ভালো ব্যবহার করছেন বা আপনার সাথে কথা বলতে পছন্দ করেন মানেই এই নয় যে তিনি আপনার সাথে বিছানায় যেতে প্রস্তুত। অনেক সময় নারীরা স্বভাবগতভাবেই বন্ধুভাবাপন্ন হন, তাই একটি বা দুটি সংকেত দেখেই অতি উৎসাহী হয়ে এমন কোনো পদক্ষেপ নেবেন না যা তাকে বিব্রত করে বা আপনাকে অপরাধী বানায়। দ্বিতীয়ত, বয়স 30 হোক বা 70, প্রতিটি নারীর সম্মান সবার আগে। এই ইশারাগুলো বোঝার উদ্দেশ্য এই নয় যে আপনি এর সুযোগ নিয়ে কারো ক্ষতি করবেন, বরং এর উদ্দেশ্য হলো বিপরীত লিঙ্গের মনস্তত্ত্ব বোঝা, যাতে আপনারা একটি সুন্দর, পরিণত এবং সম্মতিসূচক সম্পর্ক গড়ে তুলতে পারেন। যদি আপনি নিশ্চিত হন যে তিনিও আগ্রহী, তবেই অত্যন্ত সম্মানজনকভাবে অগ্রসর হবেন। আর যদি বোঝেন যে আপনি ভুল ভেবেছিলেন, তবে সাথে সাথে এক পা পিছিয়ে আসবেন। জোর করে বা কাউকে ব্ল্যাকমেল করে কখনো ভালোবাসা বা শারীরিক সম্পর্ক তৈরি করা যায় না। প্রিয় দর্শক, মানুষের মন এক বিশাল সমুদ্র, আর একজন পরিণত নারীর মন বোঝা ততটাই কঠিন যতটা সুন্দর। বয়স কেবলই একটি সংখ্যা। মানুষের ভালোবাসা, আবেগ এবং শারীরিক চাহিদাগুলো বয়সের ফ্রেমে আটকে থাকে না। প্রয়োজন শুধু সঠিক বোঝাপড়া, সম্মান এবং একে অপরের প্রতি বিশ্বাস। আপনি যদি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন, তবে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি কারো ইশারা বুঝতে পেরেছেন বা ভুল বুঝেছেন? আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, মানব মনস্তত্ত্ব, রিলেশনশিপ টিপস এবং জীবনমুখী এমন আরও গভীর ও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নারীদের সম্মান করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।